পাগল পার্টনারগণ, আমরা এক গাছ ভ্রমণ পিপাসু নিয়ে সাদেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ। আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক রাখলে সবাই দোয়া করি যাতে আল্লাহ পাক আমাদের সহি সালামতে সাদেকের টুকরা কমপ্লিট করে। আমরা আগামীকাল ইনশাল্লাহ সাদেক পৌঁছাবো। সাদেক পৌঁছানোর পর আমরা আগামীকাল সাদেক রাতে থাকবো। আমরা শনিবার দিন সাদেক নেমে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। বান্দরবন আমরা এক রাত্রে হোটেলে থাকবো। বান্দরবন আমরা দেবতাগুন ট্যুর করবো। প্রিয় ট্রাভেল পার্টনারগণ, আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য, কিন্তু এই কথাটা আমাদের খুব একান্তই প্রয়োজন বলা ভাই। যদি কারো কাছে অবৈধ কোনো, যেটা বাংলাদেশ আইনের দৃষ্টিতে অবৈধ, এরকম কোনো কিছু থেকে থাকে দয়া করে এখনই বর্জন করবেন। মাইন্ড করেন না, যেমন নেশাদ্রব্য, ইয়াবা, গাঁজা, মদ, এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে দয়া করে এখনই তা ফেলে দিবেন। আল্লাহ না করুক রাস্তার মধ্যে যদি হাইওয়ে পুলিশ কখনো ধরে আমাদের গাড়ি, তো আপনার একজনের জন্য কিন্তু আমরা পুরো বাস ধরানি শিকার হতে দেবো না। তো ভাই, আপনাদের সময় নষ্ট করতে সেখানে আমাদের বলার দায়িত্ব। তাহলে সর্বপ্রথম পুলিশ হিসেবে আমারে মারবো, আপনার ধর্ম পরে যে তুই একটা দুর্নীতির এজেন্ট, তো গাড়ির ভিতরে অবৈধ জিনিস কেন, এটা আমার বলা দায়িত্ব ভাই। আমার সেফটি আমি নিলাম, আমার ফোনে ভিডিও হচ্ছে, যাতে আমাকে হাইওয়ে পুলিশ ধরলে অন্তত আমি বাঁচতে পারি। দয়া করে গাড়ির মধ্যে সবাই ডিসিপ্লিন বজায় রাখবেন। যদি কোনো ভাইয়ের চেয়ার উঁচু নিচু হয়ে থাকে সুন্দরভাবে মাদর্যভাবে বলবেন। এখানে আজকে আমরা সবাই এই বাসে সবাই আমরা 45 জন, সবাই হচ্ছে আমরা একটা পরিবার। তো আমার ভাই এখানে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমরা সবার সাথে এরকম আচরণ করব যাতে আমার আরেকটা ভাই মনে কষ্ট না পায়। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। কথা গেল এটা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমরা যখন দিঘিনালা থেকে খাগড়াছড়ি থেকে, তো আমাদের আজকের ইভেন্ট শুরু, আমরা খাগড়াছড়ি বলেন, দিঘিনালা বলেন, বাগাইহাট বলেন, যখন আমরা চাঁদের গাড়ি ছাড়বো, দয়া করে আপনাদের কাছে আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার একজন গেস্টও চাঁদের গাড়ি ছাদে উঠবেন না। আমার একজন গেস্টও চাঁদের গাড়ি ছাদে উঠবেন না, তাহলে সেনাবাহিনী কিন্তু ইচ্ছা মতো ফিরে ভাই। আমি না, আমার বাবার কোনো ক্ষমতা নেই যায় একটা ছাত্র বাঁচানো। আপনি তখন বলবেন যে ভাই আপনারা কেন আগে বললেন না, কেন দিক নির্দেশনা বললেন না। সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটা গাড়ি চেক করে তারপরে তাদের দিকে পাহাড়ে উঠাবে। দয়া করে কেউ তাদের গাড়ি তুলবেন না। গেল এটা। দ্বিতীয় সাবজেক্ট, আপনাদেরকে যদি রিসোর্টে দেবো আমরা সাদেকে, তাদের কিন্তু প্রত্যেকটা রিসোর্ট হচ্ছে গিয়ে কাঠের। দয়া করে এই রিসোর্টের মধ্যে বিড়ি সিগারেট খাবেন না। যদি বিড়ি সিগারেট খেতে হয় তাহলে আপনার রিসোর্ট থেকে বের হয়ে খাবো ভাই ইনশাল্লাহ। সবাই এটা মাথায় রাখবো, যেহেতু কাঠের, আপনার ছোট্ট একটা সিগারেটের আগুন পুরো সাদেকটা ধ্বংস করে দিতে পারে। হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার হাজার মানুষের জানমাল নিয়ে টানাটানি। সবাই এগুলো খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে বান্দরবনে যে দেবতাগুন যাচ্ছেন, আপনারা সবাই কি ভোটার আইডি কার্ডের ফটোকপি করছেন? সবাই ভোটার আইডি কার্ডের ফটোকপি করছেন? আপনাদের যাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকবে আপনাদের কিন্তু দেবতাগুন ঢুকতে দিবে না। তো অবশ্যই আমরা যখন দিঘিনালা থেকে যখন খাগড়াছড়ি থেকে আসবো, অবশ্যই আমাকে বলবেন এই যে ভোটার আইডি কার্ড আনেন নাই, আমি আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি করার ব্যবস্থা করে দেব। যারা ভোটার আইডি কার্ড আনেন না, আমি আবারও বলতেছি, যখন আমরা সাদেক থেকে নামবো সবাই আমার সাথে যোগাযোগ করবেন। যারা ভোটার হন নাই, ওনাদের যদি স্কুল সার্টিফিকেট, ওনাদের জন্ম নিবন্ধন, এগুলো থাকতে হবে। যে কোনো একটা ডকুমেন্ট, পরিচয় পত্র লাগবে। ঠিক আছে, সবাই ভাই আন্তরিকভাবে দুঃখিত, আল্লাহর কাছে মাপ চাই। কেউ গাজবি নিয়েন না, একটু আপনাদের সময় নষ্ট করলাম। তো আপনারা যে কোনো সার্বিক সহযোগিতায়, যে কোনো কিছুতে আপনারা রাস্তায় আছে, আবার ওই যে আরেক ভাই আছে, ওনাদের যদি না পান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনাদের সর্বোচ্চ দিয়ে আছে, আমি আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাই, যে আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে দোয়া দুরূদ করি, তারপর আমরা এনজয় করতে যাবো। সবাই আল্লাহর কাছে দোয়া করে যাতে আমাদের করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।